আমার হাজবেন্ড কাজ থেকে আসছে, কাজ থেকে আসার পর আজকে ওর জন্য একদমই সিম্পল খাবার বানাইছি না রনি, কিন্তু সিম্পল অনেক কিছু অনেক মানে কাজের পর অনেক খিদা লাগে। হ্যাঁ, কিন্তু ওর অনেক ফেভারিট এই একটা তরকারি হইলেও মানে ও এটা শান্তিতে খায়। তো এখানে হইছে, বলেন আপনি কি বানাইছি? ইলিশ মাছের ভর্তা। হ্যাঁ, লেজ ভর্তা, আর হইছে ওর প্রিয় ইলিশ মাছ। আর এটা কিন্তু রনি, এটা কিন্তু মালয়েশিয়ান ইলিশ মাছ না, কোনটা? এটা কিন্তু আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ। ও এটা আমরা প্যারিস থেকে কিনছি না, আমরা প্যারিস থেকে ইলিশ মাছ কিনি না, এটা আগের কিনা ছিল, বাংলাদেশি পদ্মার মাছ। মানে নিজের দেশের খাবার একটুখানি খাইলেও আলহামদুলিল্লাহ শান্তি। এটা স্মেলটা কেমন আমাদের দেশের? মায়ানমারটা বোঝা যায়, এটা মায়ানমার, আর এটা না বোঝা যায় এটা আমাদের পদ্মার ইলিশ। মায়ানমারের গন্ধ গন্ধ করে, মানে টেস্ট নাই আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় একটু দাম বেশি আমাদেরটা, তারপর আমার কাছে মনে হয় এটা খাওয়াটাই বেটার, আমার কাছে মনে হয়। তাই আচ্ছা, ভর্তাটা এক সাইডে রেখে এটা একটু খায় দেখেন, আমি আপনার মাছটা তুলে দিই। আর আপনার গাছের টমেটো খায় দেখেন আপনার। টমেটো এবছর মনে হয় কিনে লাগলো না আমার। না আলহামদুলিল্লাহ, আপনার গাছের টমেটো। টমেটো আর কি জানি কুকুম শসা। হ্যাঁ, আমি জানি রনি খাইয়েই বলবে উফ কি যে টেস্ট, কারণ আমি নিজে একটু ঝোল টেস্ট করে দিচ্ছি রনি, মজা, সাংঘাতিক মজা। মানে নিজের দেশের মাছ সাংঘাতিক মজা। ইলিশ মাছ যে এত মজা কেন আমি জানি না, তার জন্য জাতীয় ইলিশ মাছ। হ্যাঁ, মাছের রাজা ইলিশ, মজা, তাই না? কারণ আমি ঝোল টেস্ট করে দেখছিলাম। আচ্ছা যাই হোক, আমার হাজবেন্ড একটু শান্তিতে খাক, তাই না? আবার দেখা হবে। আচ্ছা, নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।